নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা সুজির হালকা ফুলকা নাস্তা নিয়ে চলে এসেছি। একদম তেল ছাড়া সম্পূর্ণ হেলদি ব্রেকফাস্ট। চটজলদি তোমরা রেসিপিটা দেখে নাও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একদম ফাইন সুজি, 1 কাপ সুজি আমি নিয়েছি। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দই। যে কাপের আমি সুজি নিয়েছি তার ঠিক হাফ কাপ দই আমি নিয়েছি। তোমরা যে কোনো একটা মেজারিং কাপ অথবা বাটি ব্যবহার করবে, আর সেই কাপের বা বাটির 1 কাপ সুজি হলে হাফ কাপ দই নেবে। দিয়ে দিলাম স্বাদমতো একটু বিট লবণ। তোমরা চাইলে রান্নার লবণও ব্যবহার করতে পারো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যে কাপের মাপ করে আমি দইটা দিয়েছিলাম ঠিক ওই কাপের মাপ করে 2 কাপ জল আমি দিয়েছি। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প জল দেবে। টোটাল আমি 3 কাপ জল দিয়েছি, যেহেতু 1 কাপ সুজি। তোমরা যতটা সুজি নেবে সেই মাপ মতোই জলটা দেবে। আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা প্রথমেই করবে না। ভালো মতো সুজিটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি যে কায়দায় এই নাস্তাটি বানিয়েছি তোমরাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। সকালে জলখাবারে চটজলদি এটা তৈরিও হয়ে যায়। ভালো মতো আমি সুজিটাকে একটু দইয়ের সাথে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর 10 মিনিট বাদে আমি এর মধ্যে চলে এসেছি। দেখো, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর সুজিটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি সুজির মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে তড়কা। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে 2 চামচ আমি সাদা তেল ব্যবহার করেছি। এখন তড়কার মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা একবার দেখে নাও। আর এই তড়কাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি তড়কার মধ্যে দিয়ে দেব কারি পাতা কুচি, অথবা কারি পাতা এমনিও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম সর্ষে, হাফ টিস্পুন মতো সর্ষে দিয়েছি, কালো সর্ষে। একটু হালকা আছে আমি নাড়াচাড়া করে সর্ষে আর কারি পাতাটা ভেজে নেব, যতক্ষণ না কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি সুজিটার মধ্যে তড়কাটা দিয়ে দিলাম। এই তড়কাটা দিলে না খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একটু সাউথ ইন্ডিয়ান টাইপের যেহেতু নাস্তাটা, তাই এই তড়কাটা দেওয়ার চেষ্টা করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। ভালো মতো আমি সুজির মধ্যে মাখিয়ে নিলাম। সুজিটা যতক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব ইনো। তোমরা চাইলে বেকিং সোডা মানে মিঠা সোডাও ব্যবহার করতে পারো, যেটাকে আমরা খাবার সোডাতেও ব্যবহার করে থাকি অনেক সময়। আর ইনো ব্যবহার করতে পারো, তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর ইনোটা দেওয়ার পর কিন্তু অল্প একটু জল দিলাম আমি, যাতে ইনোটা ভালো মতো গুলে মানে ফুলে ওঠে। আর সুজিটাও কিন্তু ভালো মতো ফুলে উঠেছে দেখো ইনোটা দেওয়ার পর। আর এই সময়টা কিন্তু কাজ একটু ফাস্ট করতে হবে, কারণ ইনোটা দেওয়ার পর বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তাড়াতাড়ি যে বাটি অথবা কেক টিনের মধ্যে আমি এটা রেডি করব সেটা কিন্তু রেডি করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে বাটিতে করছি, আজকে 4টে বাটি নিয়েছি, তবে সাইজ একটু ছোট বড় আছে। আর বাটিটার মধ্যে আগে থেকে আমি অয়েলটা ব্রাশ করে রেখেছিলাম, যেহেতু এই সময়টায় কাজটা একটু ফাস্ট করতে হবে, তাই অয়েলটা আগে থেকে ব্রাশ করে রেডি রেখে দেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এরকমভাবে আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে বাটি বুঝে দিতে হবে, যেহেতু এটা ফুলে উঠবে তখন কিন্তু জায়গা না পেলে অসুবিধে, তাই আমি হাফ বাটি করে দিয়েছি। আমার 4টে বাটিতে হয়নি, আমার পরে আরও একটা দুটো বাটি লেগেছে এটা দেওয়ার জন্য। তো আরও একটা বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ফ্রি হিট করার জন্য আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তোমরা দেখলে বন্ধুরা, আমার কিন্তু টোটাল 6টা বাটি লেগেছে 1 কাপ সুজিতে। তো তোমরাও কিন্তু সেইভাবে বাটি রেডি করে নেবে। এখন চলো এটা গ্যাসের ওপর বসিয়ে দিই। কড়াইটা আমার আগে থেকে ফ্রি হিট করা ছিল, আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এখন আমি প্লেটটা কিন্তু এর ওপর বসিয়ে দিচ্ছি, আর বাকি দুটো যে বাটি রয়েছে সেটাও আমি পাশের গ্যাসে আমি কিন্তু বসিয়ে দেব।
আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। আমি এখন তোমাদেরকে টোটাল 20 মিনিট মতো হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি যে সুজিটা কিন্তু দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে বাটির মধ্যে। আমি তোমাদের ভালো মতো চেক করে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কিন্তু এক ফোঁটাও কাঁচা নেই আর সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন এই ছুরিটা বেরিয়েছে। তার মানে আমার কিন্তু সুজিটা মানে নাস্তাটা একদম রেডি হয়ে গেছে আর পাশেরটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম নামিয়ে এটা পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকমভাবে ছুরি দিয়ে চারিপাশটা খুলে নিয়ে কিন্তু এটা পরিবেশন করতে হবে। দেখো কত সুন্দরভাবে বাটি থেকে ছাড়ানো গেছে। সস অথবা যে কোনো রকম চাটনির সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এরকমভাবে নাস্তা বাড়িতে বানিয়ে বাচ্চাদের পরিবেশন করো, খেতে দুর্দান্ত লাগবে। তবে আমি কিন্তু সসের সাথে এটা পরিবেশন করছি। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে সুজির নাস্তা।